আমরা এখন এই মুহূর্তে আছি সন্দ্বীপে। সন্দ্বীপ থেকে আমরা এখন যাব হচ্ছে জাহাজের চর, যেটা কিছুদিন আগে নোয়াখালীর বলে একটা গ্যাজেটের মতো প্রকাশ হয়েছে। এখন আমরা হেঁটে 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 এই সন্দ্বীপ থেকে এখন আমরা এখন আছি সন্দ্বীপ থেকে হেঁটে হেঁটে আমরা এখন নোয়াখালী যাচ্ছি, মানে জাহাজের চর যাচ্ছি। দেখা যাক, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে কি অবস্থা দেখি, মাটি শক্ত আছে কিনা একটু, সামনে যাওয়া যায় কিনা দেখি। এই তো এই খালটা পার হলে আমরা জাহাজের চরে পৌঁছে যাবো সন্দ্বীপ থেকে আমরা এই তো একটু হাঁটলেই জাহাজের চর। আমরা এখন পৌঁছে গেছি জাহাজের চর, অর্থাৎ যেটা কিছুদিন আগে নোয়াখালী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু আমরা যারা প্র্যাকটিক্যালি আমরা দেখতে পেলাম যে জাহাজের চর এবং সন্দ্বীপ এর দূরত্ব এই 30 সেকেন্ড, কিন্তু অন্যায্যভাবে এই কিছুদিন আগে এই চরটাকে, জাহাজের চরটাকে এই নোয়াখালীর সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু নোয়াখালীর সাথে জাহাজের চরের দূরত্ব বিবেচনা করলে এবং নোয়াখালীর সঙ্গে এই সন্দ্বীপের এই জাহাজের চরের দূরত্ব বিবেচনা করলে এই বিষয়টা আসলে যারা কর্তৃপক্ষ আছেন বা যারা এই কাজটা করেছেন তারা বুঝতে পারতেন যে সন্দ্বীপবাসীর ন্যায্য অধিকার থেকে সন্দ্বীপবাসীকে বঞ্চিত করা হয়েছে। এখন আমরা আবার জাহাজের চর থেকে হেঁটে হেঁটে সন্দ্বীপ চলে যাব। জাহাজের চর থেকে সন্দ্বীপ যেতে আমাদের সর্বোচ্চ 20 সেকেন্ড বা 30 সেকেন্ড সময় লাগবে। আমরা তো হেঁটে হেঁটে এখন জাহাজের চর থেকে সন্দ্বীপ অংশে চলে যাচ্ছি। সন্দ্বীপ অংশে আমাদের এক বন্ধু মোটরসাইকেল নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা অদূর ভবিষ্যতে হয়তো 1 বছরের মধ্যে এভাবে যখন আমাদের এই কালাপানির অংশে ক্রস ড্যামটা হয়ে যাবে, ছোট একটা মিনি ক্রস ড্যাম, ওই ক্রস ড্যামটা হয়ে গেলে আশা করি 1 বছরের মধ্যেই আমরা সন্দ্বীপ থেকে এই জাহাজের চর অর্থাৎ হয়ে নোয়াখালীতে হয়ে মূল ভূখণ্ডের সঙ্গে আমরা যুক্ত হতে পারবো ইনশাল্লাহ।